টাঙ্গাইলে প্রান্তিক পর্যায়ে গবাদি পশু পালনকারী ও পোল্ট্রি খামারিদের উৎপাদন খরচ কমাতে বিনামূল্যে চিকিৎসা, টিকা, ওষুধসহ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রত্যন্ত এলাকায় এ ধরনের সেবা ও পরামর্শ পেয়ে খুশি খামারিরা। তবে উপকরণের ক্রমাগত দাম বৃদ্ধিতে লোকসান গুনতে হচ্ছে বলেও জানান তারা। টাঙ্গাইলের ঘাটাইলের প্রান্তিক জনপদের মবিনপুর উচ্চ বিদ্যালয়ের এই মাঠটিকে গবাদি পশুর হাট মনে হলেও আদতে তা নয়। এখানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে চলছে গবাদি পশু ও পোল্ট্রি খামারিদের বিনামূল্যে চিকিৎসা, টিকা ও ওষুধ বিতরণের কার্যক্রম। নিজেদের আঙ্গিনায় বিনামূল্যে এমন সেবা পেয়ে খুশি প্রান্তিক মানুষ। এতদিন তো আমাদের গ্রামের বাড়িতে তো এরকম সুবিধা ছিল না। খুবই খুশি যে এই ধরনের সেবা আমরা এখন থেকে পাই নাই। কোন টাকা পয়সা লাগলো না, কিছু না, চিকিৎসা নিলাম, সহযোগিতা পাইলাম, আমাকে ভালো হইলো। আলাদা স্থানে আয়োজন করা হয় পোল্ট্রি খামারিদের জন্য জৈব নিরাপত্তা ও উৎপাদন খরচ কমানোর উপর কর্মশালা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এ সময় খামারিরা চলমান সংকট তুলে ধরে কার্যকর পদক্ষেপের দাবি জানান। সরকার যেরকম একটা রেট বাইন্ডার দিছিল 10 টাকার উপরে, সেই রেটটা আমরা চাই। লিগ্যাল দামে বাচ্চা পাই না, আমরা কোম্পানির কাছে জিম্মি, আমাদের কাছ থেকে 120 টাকা 30 টাকা করে বাচ্চার দাম নিতেছে, আমরা এটার অবসান চাই। দেশব্যাপী এমন কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রান্তিক খামারিদের সমস্যা নিরসনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন আয়োজকরা। ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পটা আমরা সরকারিভাবে এই জায়গাতে হয় না, কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রামটা করলে আমাদের রেগুলার হয়, কিন্তু এটা একটু বাস্ট আকারে হয়েছে এবং আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম সচরাচরই আমাদের বিভিন্ন এলাকায় চলে এবং এটা ধারাবাহিকতা আমাদের অবশ্যই বজায় থাকবে। এই প্রোগ্রামটা মেইনলি করা হয়েছে এই আশেপাশের জনগণকে উদ্বুদ্ধ করা, যে তারা যে গবাদি পশু এগুলো পালে এটা যাতে সঠিক সময় সঠিক চিকিৎসা দেয় এবং নিয়মিত যে চিকিৎসা প্রয়োজন হয় সেটা যাতে দেয়। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সহযোগিতায় এই কার্যক্রমে 5 শতাধিক গবাদি পশু লালন পালনকারী ও 5 শতাধিক পোল্ট্রি সংশ্লিষ্টরা অংশ নেয়। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।